তুমি যে কাজটা করতে এখন তো শুধুমাত্র তুমি সেই কাজটাই করো না, না তোমার কাজের স্প্যানটাও দিন দিন বেড়ে চলেছে। তুমি কি পার্টিকুলারলি কোনো কিছু মিন করছো আমাকে? করার কি কথা না? ও দিদিমণিটা বলেছিল যে যখন মোরা একসঙ্গে থাকবো তখন যেন ঘরটাতে আসিস লাই, কিন্তু বড় মাটো বাবু আর দিদিমণির লিখকে তো এখন চা জল খাবারটাও তো দিলক। কি করব এখন? দেখো সেটা তো তুমি বলবে, কারণ যদি কিছু মিন করে থাকো তাহলে সেটা তুমি করেছো। একটা কথা বলো তো অর্চি, আমাকে বিয়ে করার সময় তুমি কি ভেবেছিলে? আমার প্রতি তোমার কোনো রেসপন্সিবিলিটি, কোনো কমিটমেন্ট থাকবে না, যখন তখন যেখানে ইচ্ছে তুমি চলে যাবে। ইভেন আমাদের হানিমুনটা পর্যন্ত ক্যান্সেল হয়ে গেল অর্চি, তারপরেও তা সত্ত্বেও তোমার একবারও মনে হলো না যে আমাদের দুজনেরও কোয়ালিটি টাইম স্পেন্ড করার প্রয়োজন থাকতে পারে? ও দিদিমণিটাকে বাবুর উপর গুছাটো করেছে। আমি তোমায় বললাম না মন, যে তোমার সঙ্গে আমার কিছু ভাইটাল কথা আছে। আমি আর নতুন করে তোমার কোনো কথা শুনতে চাই না অর্চি, আমি আর তোমার কোনো কথা শুনবো না। আমি তোমাকে অনেক স্পেয়ার করেছি, আর না, আর আমি তোমাকে স্পেয়ার করবো না। কি বলবে তুমি? এই তো বলবে যে তোমার মাথায় অনেক কাজের প্রেশার, অনেক কাজের চাপ, তাই তুমি আমার সঙ্গে সময় কাটাতে পারো না, আমাকে সময় দিতে পারো না। এটাই বলবে যে এই জন্যই তুমি আমার সাথে ইল বিহেভ করো। এই তো বলবে যে তুমি আমাকে এতটাই কাছের, এতটাই নিজের মনে করো যে সেন্স অফ পজিশন থেকে তুমি আমার সঙ্গে যা ইচ্ছে তাই করতে পারো। তুমি সেটা ঠিক বলছো না মন। ইয়েস, আমি যা বলছি আমি সেটা ঠিকই বলছি, তার কারণ আমার থেকে ভালো তোমাকে কেউ চিনতে পারে না, কেউ জানতে পারে না, আর ভবিষ্যতে কোনোদিন জানবেও না। আমি তোমাকে সেই জন্য বলে দিলাম, আমি আর তোমাকে স্পেয়ার করব না। এবার থেকে আমার যা পাওনা, আমার যা অধিকার, সেগুলো আমি ছিনিয়ে নেব, আমি কেড়ে নেব। মোর এখন এখান থেকে চলে যাওয়াটাই উচিত, লহরে মারাঙ্গুর। আমাকে তুমি কি ভাবো হচ্ছে? কি ভাবো তুমি আমাকে? আমার কোনো মন নেই, আমার কোনো ইচ্ছে নেই, কিচ্ছু নেই আমার। আমি একটা যন্ত্র হচ্ছি, আমি যন্ত্র নই হচ্ছি, আমি একটা রক্ত মাংসের মানুষ হচ্ছি। তুমি কতদিন আমাকে ছৌনি হচ্ছি, কতদিন কাছে ডাকুনি, আদর করনি, কেন? কেন হচ্ছে? কেন? আমার কি অপরাধ? আমি কি করেছি হচ্ছি বলো? তুমি এত তোমার কাজকে ভালোবাসো, তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? হচ্ছে হচ্ছে আমার কষ্ট হয় না হচ্ছে? তুমি বলো আমার কষ্ট হয় না? আমার তোমাকে কাছে পেতে ইচ্ছা করে না হচ্ছে? মন দেখো, দরজাটা খোলা আছে, কেউ এসে যেতে পারে। মন, মন, আমি উল্টে তোমাকে হাক করতে পারবো না মন। আমার মারাত্মক অস্বস্তি হচ্ছে, প্লিজ মন, লিভ মি। আমার মনে হচ্ছে আমি বাহাকে ঠকাচ্ছি, আমি আর অন্য কারো স্পর্শ নিতে পারছি না মন। প্লিজ ছেড়ে দাও আমাকে, প্লিজ। না, দরজা খুলে নেই, কেউ আসবে না, কেউ আসবে না হচ্ছে। আমাদের হাজবেন্ড ওয়াইফের ঘরে নক না করে কেউ আসবে না, কেউ আসবে না হচ্ছে, কেউ আসবে না। আমি তোমাকে কিছুতেই চাইবো না, কিছুতেই চাইবো না। নবে আমি আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না হচ্ছে। আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই আমি তোমাকে ছাড়বো না হচ্ছে, কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। শুধুই কেউ ইসেটো যাবে বলে তো দিদিমণিটাকে ছাড়তে তো ভুলছিস সরছি বাবু? লারে কেউ আসবে লাই, সত্যি তো ও বহু আর মরদর বন্ধ ঘরটাতে এনে কেউ আসতে তো যাবে বলতো? কেউ আসবে লাই, আর যে এসেছিল
সেও চলে তো যেছে রে হচ্ছে বাবু, সেও চলে তো যেছে। প্লিজ মন, মন প্লিজ, প্লিজ মন ছাড়ো, মন প্লিজ ছাড়ো, মন প্লিজ। এ কি, তুমি পড়ে গেলে কি করে বাহা? থাকিনে মো উঠতে তো পারবো, শাড়িটা জড়াইন দিয়েছিল তার লিখে। এখানে এসেছিলে কেন? ও বড় মাটা বলেছিল তুদিকে লিখে জল খাবারটা পাঠাই দিতে, তার লিখে। তাহলে ডাকনি কেন? তুদিকে ঘরটা বন্ধটা ছিল, তার লিখে ডাকিলাই চলে টুরেছিলাম। এইভাবে কাঁদছো কেন? তোমার ব্যথা লেগেছে? হি কোথায়? ও জানিকলাই রে দিদিমণি, ও জানিকলাই মোর কুতাকে ব্যথাটা লিখেছে। কি হলো বলো, কোথায় লেগেছে? মনে যায় পাটোতে। ওষুধ লাগিয়ে দেবো? না, ও বড় মাটুকে বলে তো দিচ্ছে তুদিকে লিখে জল খাবারটা পাল্টাই দিতে। এখন কি তুমি কিছু খাবে না একেবারে ডিনার করবে? কিছু আনবো? না, কিছু খাবো না। এই সিঁদুরের দাগটা দেখে বাহা কি ভাবলো যে আমি, ওই তো সাজেস্ট করেছিল দুজনকে একসঙ্গে ভালোবাসার জন্য। এখন কেমন লাগছে বাহা? তুমি তো আর পায়ের ব্যথার জন্য কাঁদছো না। তুমি কেন কাঁদছো আমি জানি, আরো অনেক কান্না দরকার তোমার। তাহলে যদি, কিন্তু বাহা তুমি যে কারণে চোখের জল ফেলো না কেন, আমি দুজনকে ভালোবাসতে পারছি না সেটা আমি জানি বাহা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।